শুধু তাই না, যারা জান্নাতি হবে রব্বুল আলামিন সূরাত মুহাম্মাদের 15 নম্বর আয়াতে বর্ণনা দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, যারা জান্নাতি হবে তাদের দৃষ্টান্ত হলো, এদের জন্য থাকবে মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, জান্নাতীদের জন্য জান্নাতের মধ্যে একটা নদী থাকবে, পানির নদী। আমরা তো বাড়িতে একটা কলডা পাই না, একটা কল থাকে অথবা টিপ কলের একটা লাইন থাকে, সর্বোচ্চ একটা পামডা পাই। আল্লাহ তাআলা এক একটা জান্নাতীকে এক একটা নদী দিবে, সুবহানাল্লাহ বলেন। পানিটা কেমন হবে দেখেন, পৃথিবীতে সবচেয়ে দামি যে পানি, এই পানিটার নাম হলো আকোয়া দি ক্রিস্টালো তিবুতু এমুদিয়ালিনি। পানিটার নাম আকোয়া দি ক্রিস্টালো তিবুতু এমুদিয়ালিনি, মানে মুদিয়ালিনি একটা শিল্পী, একজন শিল্পী ছিলেন, ওনার নামে ইতালিতে একটা পানি তৈরি করেছে। পানি তৈরি করেছে মানে পানিরে প্রসেসিং করছে আর কি। প্রসেসিং করে একটা দামি বোতলের মধ্যে এই পানিটার মধ্যে বিভিন্ন পদার্থ মিশাইয়া পানিটাকে অনেক দামি বানাইছে। এক বোতল পানির দাম মনে করেন 1 লিটার পানির দাম আপনার 64 লক্ষ টাকা। এক বোতল পানির দাম কত? এই পানি খেলে মানুষ মরতো না, আর পিপাসা লাগতো না। পৃথিবীর সবচেয়ে দামি পানি এটা। জান্নাতের পানির সাথে এই পানির কোনো তুলনাই হতে পারে না। আমরা কি জীবনে কল্পনা করতে পারি এই 64 লক্ষ টাকা দিয়া এক বোতল পানি খাবো? আপনার ওই যে ভারতের সবচেয়ে যেই মানে দামি কি বলে একদম ধনী ফ্যামিলি, এদের একজনে কিনছিল একটা পানি, এত টাকা আরেকটু নিম্নমানেরটা কিনছিল, এক বোতল পানি খাইছিল। এর মানে স্বর্ণের এলাকা, মানে পানির মধ্যে স্বর্ণের দিয়েছে, স্বর্ণকে প্রসেসিং করে স্বর্ণ মিশ্রিত করেছে এটার মধ্যে, যেটা খাইলে আপনার শরীর স্ট্রং থাকবে, আরো যা যা উপকার মনে করেন যতটুকু করতে পারে আর কি, বুঝেন নাই, মরবো কিন্তু এটা খাইলো, ঠিক আছে নি। আর জান্নাতের এটা খাইলে পিপাসা লাগবে, পিপাসা লাগবে না এরকম না, কিন্তু জান্নাতের পানি এমন পানি, জান্নাতের মধ্যে কেউ যদি গিয়ে একবার পানি পান করে, মরার পর কেউ যদি হাউজে কাউসারের পানি একবার পান করে, তাহলে জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত তার আর কোনো পিপাসা লাগবে না। 30 বছর 40 বছর এক পানি দিয়ে চলবে, 40 বছর আর পানি খাওয়া লাগবে না। আর যে পানির কথা বললাম আকোয়া দি ক্রিস্টালো তিবুতু এমুদিয়ালিনি, এই পানি খাইলে তো সকালবেলা খাইলে রাতের বেলায় তো আবার কি করবেন, পিপাসা লাগবে না? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রব্বুল আলামিন একটা নদী দিয়ে দিবে আপনাকে, এই নদীগুলো আপনার সাথে ঘুরতে থাকবে। শুধু তাই না, শুধু তাই না, রব্বুল আলামিন আরেকটা নদী দিবে, ওয়াফিহা আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু। রব্বুল আলামিন সর্বনিম্ন যে জান্নাতি হবে এই জান্নাতিকে একটা নদী দিবে, এই নদীটা হবে দুধের নদী, সুবহানাল্লাহ বলেন। আমরা যে দুধ পান করি, দুধ 60 টাকা 70 টাকা 100 টাকা কেজি থাকে না, মাঝে মধ্যে 150 টাকা কেজি মাঝে মধ্যে মনে যায়। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি দুধ যেটা, এটা হলো গাধার দুধ, 16,000 টাকা কেজি, সবচেয়ে দামি দুধ এটা। এটা ওই যে ইউরোপ আমেরিকা যারা আছে এরা খায় গাধার, আমরা গাধাকে গালি দিই, কিন্তু গাধার মধ্যে বালা জিনিস আছে। সবচেয়ে দামি পুষ্টিগুণ সম্পূর্ণ দুধ গাধার দুধ, 16,000 টাকা কেজি। 1 লিটার দুধের দাম 16,000 টাকা। কিনা খাইতে পারবো? এই সাধারণ দুধ খাই না, 100 টাকা কেজি দুধ খাইতে চাই না। দুধের মধ্যে অনেক পুষ্টিগুণ রাখছে আল্লাহ তাআলা। আপনাদের দিকে দুধের প্রচলন খুবই কম, এমন এলাকা আছে যে এলাকার মধ্যে মানে দুধ ছাড়া এদের দিন যায় না, মানে দুধ লাগবেই। তো জান্নাতের মধ্যে রব্বুল আলামিন দুধের একটা নদী আপনাকে দিয়ে দিবে, সুবহানাল্লাহ বলি। এখানেই শেষ? শেষ না, আর সামনে আসেন। ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন, রব্বুল আলামিন যারা জান্নাতি হবে, সর্বনিম্ন জান্নাতি, যারা দুনিয়াতে মদ পান করবে না, যারা দুনিয়াতে শরাব থেকে হুইস্কি থেকে বিরত থাকবে, তাদেরকে রব্বুল আলামিন মদের একটা নদী দিয়ে দিবেন, সুবহানাল্লাহ বলি সবাই। মদের একটা নদী দিয়ে দিবেন জান্নাতের মধ্যে। খা বান্দা, কতটুকু খা। দুনিয়াতে যে মদ, এই মদ খাইলে তো 5 তলা বিল্ডিং ঠেলে সোজা করে, কথা ঠিক কিনা? কিরে কি হয়েছে, বিল্ডিং ফেরাস করে, আরে 10টা বিল্ডিং কাইতে পড়ে যেতেছে, কি করে 5 তলা বিল্ডিং ঠেললা রাস্তার পাশে যেই কারেন্টের খুঁটি আছে এই খুঁটি ঠেলে সোজা করে, কথা ঠিক কিনা?
জান্নাতের মধ্যে এরকম হবে না ভাই। জান্নাতের মদ এক গ্লাস পান করবে তো তার যৌবন, তার জুয়ানি খালি বাড়তে থাকবে। সুবহানাল্লাহ বলি। কোনো মাতালত্ব আসবে না, মাথা ঘুরাবে না, মাথা চক্কর দিবে না, উল্টা পাল্টা কোনো কিছু বলবে না, কোনো দুর্গন্ধ থাকবে না। যারা মদখোর, মদ্যপান পান করে যারা, এরা মদ খাইলে খাওয়ার সময় নাকটা বন্ধ করে পরে, কথা ঠিক কিনা? কেন? দুর্গন্ধ। মদখোরও মদের দুর্গন্ধ সহ্য করতে পারে না। সাধারণ মানুষ তো আরো মানে সামনে আসলে বমি আসার কথা, কথা ঠিক কিনা? এরপরও খায়, যেহেতু মদখোর, নেশাখোর। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, জান্নাতের মদের মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না। পানি বর্ণনাটা শোনেন। পানিটা হবে মধুর চাইতেও মিষ্টি, দুধের চাইতেও সাদা। সুবহানাল্লাহ বলতে পারলাম না? এই যে নদীটা দিবে পানির, মধুর চাইতেও মিষ্টি, দুধের চাইতেও সাদা। এবার যদি পানির অবস্থা এটা হয়, তাহলে আপনারা কি বলেন? হ্যাঁ, দুধের অবস্থাটা কি হবে বলেন? পানি যদি দুধের চাইতে সাদা হয়, মধুর চাইতে মিষ্টি হয়, দুধের স্বাদটা কেমন হবে কল্পনা করা যায়? এবার মদটা দিবে, মদের পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মদ যেটা, ইসাবেলাস আইলে, মনে হয় মদটার নাম ইসাবেলাস আইলে, পৃথিবীর সবচেয়ে দামি মদ। এক বোতল মদের দাম জানেন কত? 72 কোটি টাকা। কয় কোটি? এক বোতল মদের দাম 72 কোটি টাকা। জীবনে কল্পনা করা যায় কেউ খাইব? আমাদের মাদক দিতে যে সবচেয়ে বড় ধনী, যদি মদখোর হয়, তো জীবনে মানে এই মদ কিনা খাওয়ার কল্পনাও করবো না, কথা ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই যে 72 কোটি টাকা এক বোতল মদের দাম, এই মদের মধ্যে যে সমস্ত গুণাবলী রয়েছে, এর চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সমৃদ্ধ হবে জান্নাতের মধ্যে রব্বুল আলামিন যে মদের নহর দিবে। সুবহানাল্লাহ বলতে পারলাম না? কারণ এমন কোন মদ নাই যে মদের দুর্গন্ধ নাই। পৃথিবীতে যত মদ রয়েছে, সকল মদের মধ্যে এক একটা দুর্গন্ধ রয়েছে, এক একটা ক্ষতিকারক সাইট রয়েছে। জান্নাতে যে মদ হবে, এই মদের মধ্যে কোনো ক্ষতিকারক সাইট নাই। সুবহানাল্লাহ বলি সবাই। দরকার আছে নি? কার কার দরকার আছে? আত্মীয় ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমার দরকার আছে, সবাই দরকার আছে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এরপরে আসেন, এখানে শেষ না, রব্বুল আলামিন আরো বলেন, ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা। জান্নাতি যে সর্বনিম্ন জান্নাতি হবেন, এই জান্নাতিকে একটা মধুর নদী দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলি। মধুর নদী থাকবে। বর্তমানে তো খাঁটি মধু পাওয়াই যায় না, পাইলো 1800-2000 টাকা কেজি। বাইরে আমার, বন্ধুরা আমার, পৃথিবীতে সবচাইতে দামি যে মধু রয়েছে, এই মধুটার নাম হলো এলবিস হানি। এটা তুরস্কে পাওয়া যায়। তুরস্ক থেকে পুরো পৃথিবীতে সেল দেওয়া হয়। তুরস্কের কৃষ্ণসাগর এলাকাতে, খুব পাহাড়ি দুর্গম এলাকা, ওই এলাকা থেকে এটা সংগ্রহ করা হয়। বছরে একবারই পাওয়া যায় মধুটা। সংগ্রহ করা অনেক কঠিন। 1 কেজি মধুর দাম জানেন কত? 1 কেজি মধুর দাম হচ্ছে 9 লক্ষ টাকা। 9 লক্ষ টাকা। এলবিস হানি মধুটার নাম। এই মধুটা আপনি 1 চামচের বেশি খাইতে পারবেন না। মানে এত কার্যকারী ক্ষমতা এটার, এত পাওয়ার এটার, 1 চামচের বেশি আপনি খাইতে পারবেন না। 1 কেজি মধুর দাম 9 লক্ষ টাকা। বাইরে আমার, বন্ধুরা আমার, এই যে এলবিস হানি, এই মধুর চাইতে জান্নাতে যে মধুর নদী দেওয়া হবে, এই মধুর গুণ অনেক অনেক লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সমৃদ্ধ হবে। একটা নদী আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলি সবাই। দরকার আছে? এখানেই শেষ না, ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাতি ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। জান্নাতে যারা যাবে, জান্নাতীদের জন্য জান্নাতে সকল প্রকারের ফল ফলাদি থাকবে। বাজারে এমনও ফল আছে আমরা কিনা খাওয়ার কল্পনা করতে পারি না, কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সামান্য দুনিয়া নিয়ে আমরা সন্তুষ্ট হয়ে গেলাম, এই অল্পতে তুষ্ট হয়ে গেলাম।